প্রদ্যুৎ আমাকে জিজ্ঞেস করেছিল যে এই যে উপন্যাসের মধ্যে যে এই গানটা আছে, গান না, এটা অ্যাকচুয়ালি একটা হেয়ালি কবিতা হিসেবে আসে। একজন উপন্যাসের এক চরিত্র ভুবন পাল, তার লেখা একটা কবিতা হিসেবে এটা আসে, এবং সেটাতে ব্রহ্ম ঠাকুর নিজে সুর দেবার চেষ্টা করেন গুনগুন করে। এই হলো পটভূমিকা। এখন এই যে গানটা এলো, প্রদ্যুৎ আমাকে জিজ্ঞেস করেছিল যে এই গানটা আমি কি একটা গান করতে পারি, মানে কবিতাটা আমি কি একটা গান করতে পারি সুর দিয়ে? তাহলে একটা সুর দেওয়া আছে। বললো তাই নাকি? এবার শোন, ঘটনাটা হচ্ছে এই গানটা অনেক আগে লিখেছিলাম। এটা কোভিডের সময় আমার লেখা। বিভিন্ন ধরনের মাথায় নানা রকম জিনিসপত্র আসতো। এটা একটা খ্রিস্টীয় বিবলিক্যাল ধারণা নিয়ে একটা গান। মেষপালক মানে যীশু খ্রিস্টকেই বলা হচ্ছে, যে একটা হাতে একটা লাঠি, সেটা দিয়ে সে সবাইকে পরিচালিত করে স্বর্গের দিকে নিয়ে যায়। এই তো বিবলিক্যাল রেফারেন্স। এবার ওই জিনিসটাই এই গানে ছিল। এটা একটা বিবলিক্যাল সং। কারণ ছোটবেলা থেকে খ্রিস্টীয় গান, আমি তো ছোটবেলা থেকে গির্জায় যেতাম, কাজে খ্রিস্টীয় গান এই সমস্তর মধ্যেই বড় হয়েছি। এই রেফারেন্সটা হঠাৎ করে মাথায় এসেছিল, লিখেছিলাম। উপন্যাসটা যখন আমি লিখতে শুরু করি, কাশ্মীর থেকে বেরিয়ে আসবার পরে যখন আমি জানতে পারি যে এরকম এরকম খ্রিস্টীয় ব্যাপার স্যাপার আছে, সেটা তো আপনারা গল্পে জানবেন, আমি আগে থেকে বলবো না। কিন্তু যখন আমি জানতে পারি যে এই থিমটা নিয়ে আমি কাশ্মীরের উপন্যাস লিখব, ব্রহ্ম ঠাকুরকে নিয়ে যাব সেখানে, তখন লিখতে শুরু করবার পরে, উপন্যাসটা লিখতে শুরু করবার পরে, বা ঠিক যখন লিখতে শুরু করব, প্লটটা ভাবছি, সেই সময় আমার মনে হলো যে এই যে মেষপালক গানটা আমি লিখেছিলাম, সেই গানটা যদি আমি উপন্যাসের মধ্যে ব্যবহার করি, এবং এটা দিয়েই শুরু হয়। প্রথম পরিচ্ছেদেই কিন্তু এই গান এর উল্লেখ দিয়ে শুরু হয়। গান নয়, কবিতা হিসেবে উল্লেখ করে শুরু হয়। এবার এটাই গান হিসেবে আপনাদের সবার জন্য আসছে। আমাদের সবার প্রিয় এই গপ্প মিরের থেকে নতুন গপ্প, যা আমার লেখা এবং তোমাদের সবার প্রিয় ব্রহ্ম ঠাকুর, তার নতুন অ্যাডভেঞ্চার ব্রহ্মকুল।